বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে। আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। আমদানি শুরু, কমছে পেঁয়াজের দাম। সহজ জয়ে মৌসুম শুরু বার্সার। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। জানা গেছে, ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দ্রুতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। গত বছরে জুলাই-আগস্টে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে 1.5 দশকের স্বৈরশাসনের। ওই বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তার জুলুম নিপীড়নের শাসনের অবসান ঘটে। এর 3 দিন পর 8 আগস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকারের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম ছিল জুলাই সনদ প্রণয়ন। অবশেষে সরকার সেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রণয়ন করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। জাতীয় নাগরিক কমিটির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড় পরিণত হয়েছে। এবার নিয়ম বদলাতে হবে। রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। তিনি বলেন, আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি। আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না। দীর্ঘ 8 মাস পর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভারত থেকে প্রথম দফা 4টি ট্রাক 100 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে। এ বিষয়ে সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, 8 মাস আগে ভারত সরকার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বৃহস্পতিবার ভারত থেকে 4টি ট্রাকে করে 100 মেট্রিক টন পেঁয়াজ সোনা মসজিদ স্থলবন্দরে এসেছে। আমদানির খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারি বাজারে 5 কেজিতে কমেছে 40 থেকে 60 টাকা। খুচরা বাজারে কেজিতে 5 থেকে 60 টাকা কমে 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। শক্তির বিচার কিংবা নিকট অতীতের পারফরম্যান্স সবকিছুর বিচারেই মালোকার চেয়ে বেশ এগিয়ে ছিল বার্সেলোনা। তার উপর প্রাক মৌসুমে প্রীতি ম্যাচে শতভাগ জয় তুলে নেওয়ায় বাড়তি আত্মবিশ্বাস যোগ হয় কাতালান শিবিরে। এই সবকিছুর স্পষ্ট ছাপ ছিল স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে প্রথম ম্যাচে। মালোর্কাকে 3-0 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো জায়ান্টরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।